কবর দেখলে সালাম দিতে কখনোই ভুলবেন না, না হলে এই বিপদ আপনাকে সম্মুখীন হতেই হবে। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মনোযোগ সামনের দৃশ্যে। হঠাৎ আপনার চোখ পড়ল পাশের কবরস্থানে। মুহূর্তের জন্য পায়ে থামলেন। মনে পড়ল শিক্ষা পাওয়া দোয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, অর্থাৎ হে কবরবাসী, তোমাদের উপর শান্তি হোক। কিন্তু কে জানতো সেই মুহূর্তে সেই কবরের মধ্যে কি চলছে? আজবের ফেরেশতারা হয়তো সেখানে কঠিন শাস্তি দিচ্ছিল, কিন্তু আপনার সেই সামান্য দোয়া আল্লাহর কাছে পৌঁছে গেল। আল্লাহর অসীম করুণা আপনার দোয়ার জবাবে সেই কবরের মধ্যকার শাস্তি থামিয়ে দিলেন। মনে রাখবেন, একটি ছোট্ট দোয়াও আল্লাহর কাছে পৌঁছে যেতে পারে এবং অনেকের জীবন বদলে দিতে পারে। আজ থেকে 20 থেকে 30 বছর পর আপনিও এক অন্ধকার কবরের বাসিন্দা। হঠাৎ কবরের আজাবের কঠিন যন্ত্রণা আপনাকে গ্রাস করে, কিন্তু হঠাৎ সেই যন্ত্রণা থেমে যায়। আপনি কিছুক্ষণের জন্য শান্তি পান। মনে পড়ে সেই দিনগুলোর কথা, যখন আপনি রাস্তায় কবর দেখে একটা ছোট্ট দোয়া পড়তেন, আর আজ কোনো এক পথিক আপনার কবর দেখে সেই একই দোয়া পড়ল এবং আপনি আযাব থেকে মুক্তি পেলেন। আপনি যে দোয়া করবেন, আল্লাহ তা আপনার জন্য ফিরিয়ে দেবেন। আল্লাহ তো প্রতিটি ভালো কাজের বিনিময়ে পুরস্কার দেন। আমরা প্রতিদিন কত কবরের পাশ দিয়ে যাই, কিন্তু ভুলে যাই যে তারাও একদিন আমাদের মতোই এই দুনিয়ায় ছিল। তাই প্রতিদিন রাস্তা পার হওয়ার সময় কবর দেখলে দোয়া করুন, কারণ আপনিও একদিন এই কবরের বাসিন্দা হবেন। এভাবে দোয়া করা আপনাকে কবরের আযাব থেকে রক্ষা করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমানকে কবরে দাফন করার পর 2 ফেরেশতা আসে। তারা মৃত ব্যক্তিকে বসিয়ে জিজ্ঞেস করে, তোমার রব কে? মুমিন ব্যক্তি উত্তর দেয়, আল্লাহ। এরপর তারা জিজ্ঞেস করে, তোমার দিন কি? তিনি বলেন, ইসলাম। শেষে তারা জিজ্ঞেস করে, তোমার নবীকে? তিনি উত্তর দেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুমিনকে কবরে রাখা হয় এবং তার সঙ্গীরা চলে যায়, তখন সে তাদের পায়ের আওয়াজ শুনতে পায়। অতঃপর মৃত্যুর পর মানুষের আত্মাকে 2 ফেরেশতা জিজ্ঞাসাবাদ করবে। তারা জিজ্ঞেস করবে, এই মানুষটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে দুনিয়াতে কি বলতো? যদি সে মুমিন হয়, তবে উত্তরে বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। এরপর ফেরেশতারা জিজ্ঞেস করবে, তুমি কিভাবে জানলে? মুমিন ব্যক্তি উত্তরে বলবে, আমি পবিত্র কোরআন পড়ে জেনেছি। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, একজন নেককার মুমিনের কবর জান্নাতের বাগানের মতো হবে, সেখানে জান্নাতের হাওয়া বইবে। কিন্তু একজন কাফির বা মুনাফিকের কবর জাহান্নামের গর্তের মতো হবে, সেখানে শাস্তির আগুন জ্বলবে। পাশের কবরের যন্ত্রণা কি অন্যের শান্তিকে বিঘ্নিত করবে না? এমন প্রশ্ন অনেকেই করে থাকেন। মৃত্যুর পরের জীবন অদৃশ্য হলেও আল্লাহ সর্বশক্তিমান। আমরা এই দুনিয়ায় গরমে এসি চালিয়ে ঠান্ডা পরিবেশ তৈরি করতে পারি, তাহলে আল্লাহ কি পারেন না একজন মুমিনের কবরকে শান্তিময় করে রাখতে? আল্লাহই সবকিছুর স্রষ্টা। তিনি চাইলেই কবরকে জান্নাতের বাগানে পরিণত করতে পারেন। কাজেই আমাদের উচিত আমল করে আখিরাতের জন্য প্রস্তুত থাকা। আল্লাহ আমাদের সকলকে এমন আমল করার তৌফিক দান করুন, যাতে আমরা কবরে শান্তি পাই। আসুন সবাই মিলে দোয়া করি।